সালটা ১৯৪১। বিক্রমপুরের শ্রীনগরের সমসপুর গ্রামে জন্ম হয় এক শিশুর। শেরেবাংলা একে ফজলুল হক শিশুটির নাম রাখেন চাষী নজরুল ইসলাম, যে নামই একদিন হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। বাবার অকাল মৃত্যুতে কাঁধে পড়ে পরিবারের দায়িত্ব। চাকরি করেন এজি অফিসে। তখনই মনের ভেতর জন্ম নেয় সিনেমার স্বপ্ন। ১৯৬১ সালে পরিচালক ফতে লোহানীর হাত ধরে চলচ্চিত্রে পথ চলা। প্রথমে অভিনেতা, তারপর সহকারী পরিচালক হিসেবে কাজ করেন আসিয়া ও দুই দিগন্ত সিনেমায়। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর প্রথম সাহস করে ক্যামেরা হাতে নেন চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালে মুক্তি পায় বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন। দেশের চলচ্চিত্র অঙ্গনে প্রেম, সাহিত্য আর ট্র্যাজেডি গল্পেও তিনি ছিলেন অনন্য। দেবদাস, চন্দ্রনাথ, শুভদার মতো বাংলা সাহিত্যের চরিত্রগুলো পায় নতুন প্রাণ। পদ্মা, মেঘনা, যমুনায় তুলে ধরেন বাংলার মাটি আর মানুষের জীবন। লোকসঙ্গীতের কিংবদন্তিকে নিয়ে করেছেন হাসন রাজা। মুক্তিযুদ্ধের অন্যতম দৃশ্যপট উঠে আসে হাঙর নদী গ্রেনেডে। এই সিনেমার স্বীকৃতিতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন জহির রায়হান স্বর্ণপদক, শেরেবাংলা স্মৃতি পুরস্কার এবং ২০০৪ সালের ২১শে পদক। মুক্তিযুদ্ধ, মানবতা আর মানুষের কথা ক্যামেরায় বন্দী করা চাষী নজরুল ইসলাম ২০১৫ সালের ১১ জানুয়ারি ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। আজ সেই কিংবদন্তি চলে যাওয়ার ১১ বছর। শামীম বিশ্বাস, স্টার নিউজ।